আমাদের ধারাবাহিকভাবে এসএসসির ফলাফলটাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। চারাবাগ গ্লোরিয়াস স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা 2024। দীর্ঘ একটি বছরের অধ্যয়ন প্রচেষ্টার প্রাপ্তি ও সফলতার স্মৃতি স্মারক গ্রহণের সীমাহীন আনন্দের মধ্য দিয়ে শুরু হচ্ছে আশুলিয়ার অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান চারাবাগ গ্লোরিয়াস স্কুলের শিক্ষার্থীদের নতুন বছর, নতুন পাঠ্য বই অধ্যয়নের নতুন যাত্রা ও শ্রেষ্ঠত্বের নতুন প্রাপ্তি অর্জনের আদর্শিক সংগ্রাম। আগে মানুষ হও পড়ে ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক কিংবা জজ, ব্যারিস্টার। কুরআনের হাফেজ হও, দূরে রাখো কুসংস্কার। বাংলার পাশাপাশি ইংরেজি শিখো, কাজে লাগো মানবতা। এমন চেতনা ধারায় শিক্ষার্থীদের পাঠদানে নিয়োজিত চারাবাগ গ্লোরিয়াস স্কুলের একঝাঁক উচ্চশিক্ষিত আদর্শবান শিক্ষকবৃন্দ শ্রেণী শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে তুলে দেন সম্মাননা স্মারক। পড়ালেখায় আরও মনোযোগী করে তুলতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে প্রকাশ করেন শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ মইনুল হাসান হেলাল বলেন, ছোটরা উৎসাহ পেলে কঠিন কাজকেও সহজে করে পেলে সামনে এগিয়ে যাওয়ার সাহস পায়। তাদের অন্তরে আত্মবিশ্বাস ও মননশীলতা তৈরি হয়। তাই ছোটদেরকে লেখাপড়ায় মনোযোগী করে তুলতে চারাবাগ গ্লোরিয়াস স্কুল উৎসাহমূলক কার্যক্রমের উপর গুরুত্ব দেয় বেশি। তাছাড়া শিক্ষার্থীদেরকে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দিকেও রাখা হয় বিশেষ নজর। কারণ সঠিক সময়ে সঠিক শিক্ষা দিতে না পারলে অপসংস্কৃতির মন্দ প্রভাবে তারা বিপদগামী হয়ে যেতে পারে। ছোটরা কাদামাটি থেকে শক্ত মাটি হয়ে যাওয়ার পর তাদেরকে আর বদলানো যাবে না, কারো কথা শুনবে না। তাই শিক্ষার্থীদেরকে পাঠ্য বইয়ের শিক্ষার পাশাপাশি আদর্শ শিক্ষাদান চারাবাগ গ্লোরিয়াস স্কুলের শিক্ষকগণের প্রধান কাজ। আমাদের স্কুলে ইসলামী শরিয়া অনুযায়ী প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শ্রেণীকক্ষগুলোতে ছাত্রছাত্রীদেরকে একসাথে পাঠদানের পর ষষ্ঠ শ্রেণী থেকে বালক বালিকাদের আলাদা আলাদা শ্রেণীকক্ষে পড়ানো হয়। তিনি আরও বলেন, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে বহুমুখী শিক্ষার বিকল্প নাই। জীবনের জন্য যেমন প্রয়োজন কর্মমুখী শিক্ষা, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে প্রয়োজন ইংরেজি শিক্ষা, তেমনি মানব মুক্তির জন্য প্রয়োজন ধর্ম শিক্ষা। আমাদের স্কুলে জাতীয় পাঠ্যক্রমের পাশাপাশি বিশেষ সিলেবাসের অধীনে আরবি ও ইংরেজি ভাষা শিক্ষা সহ কুরআন শিক্ষা দেয়া হয়, যাতে শিক্ষার্থীরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, স্কুল থেকে কুরআনের হাফেজ হয়েও বেরিয়ে যেতে পারে। চারাবাগ গ্লোরিয়াস স্কুলের প্রশাসনিক কর্মকর্তা সেলিনা হাসান এর তত্ত্বাবধানে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান 2024 এর উদ্বোধন করেন চারাবাগ গ্লোরিয়াস স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারাবাগ গ্লোরিয়াস স্কুলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাকসুদ পাটোয়ারি নয়ন ও স্থানীয় গণ্যমান্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ সহ চারাবাগ গ্লোরিয়াস স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। For class high section, it's a good news for you. After some years, we also start, inshallah, that primary section English debate competition. Okay? আমরা যদি সঠিক সময়ে সঠিক শিক্ষা না দিতে পারি, এই ছেলে মেয়েগুলো একটা সময় আদর্শ শিক্ষা না পাওয়ার কারণে তারা কাদামাটি থেকে শক্ত মাটি হবে, তখন তারা আর আমাদের এই সব কথাবার্তা ভালো লাগবে না তার কাছে, কারণ তারা অন্য পরিবেশ নিয়ে নিবে। এজন্য চারাবাগ গ্লোরিয়াস স্কুল সবসময় বিশ্বাস করে যেন একটা বাচ্চা আদর্শ মানুষ হয়। তো এই আদর্শ মানুষের জন্য 3 জায়গায় সাপোর্ট লাগবে। এটা শুধু স্কুল করলে হবে না, আপনাকে পারিবারিকভাবে একটা সাপোর্ট দেওয়া লাগবে এবং রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবেও একটা সাপোর্ট দেওয়া লাগবে। আপনারা ফলাফল সম্বন্ধে জানেন, 2021 সালে আমাদের এখানে মেট্রিকে 3টে A+ পেয়েছে, 22 সালে 4 জন, 23 সালে 3 জন, 24 সালে আমাদের 1 জন। আমাদের ধারাবাহিকভাবে এসএসসির ফলাফলটাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই স্কুলের বাচ্চারা ইনশাআল্লাহ এক সময় অনাবশ্যক হাফেজও হবে, ইংলিশেও কথা বলবে ইনশাআল্লাহ এবং ভালো ফলাফল করবে ইনশাআল্লাহ। এজন্য আমি ওই লক্ষ্যে সিলেবাস কাজ করতেছি। ইনশাআল্লাহ আজকে ক্লাস 35 ভিডিও জানিয়ে দিব, ইনশাআল্লাহ সমস্ত নিয়মকানুনগুলো জানিয়ে দিব। আর আরেকটা রিকোয়েস্ট আপনাদের প্রতি থাকবে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে নাই এদেরকে কোনো ধরনের টর্চারিং করবেন না প্লিজ।
এই বাচ্চা আজকে হয় নাই, সবাইকেই ফার্স্ট হওয়া লাগবে না। সবাই যদি প্রথম দ্বিতীয় তৃতীয় হয় তাহলে চতুর্থ নাম্বার কে হবে? সবাই যদি প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম হয় তাহলে ষষ্ঠটা কে হবে? আজকে হয় না, আগামীতে হবে। আমরা এরকম অনেক দেখছি, লাস্ট বেঞ্চ একদম রেজাল্ট ভালো না, কিন্তু অনেক ভালো জায়গায় গিয়েছে। আবার অনেক পড়াশোনা করছে, মা বাবাকে মানে নাই, বেয়াদব। যারা মা বাবাকে মানে না, আমি তাদের প্রতি তাকে দোয়াও করি না, তার সাথে আমার কোনো খাতির না। যারা মা বাবাকে মানবে তাদের পড়াশোনা রেজাল্ট এমনি ভালো হবে ইনশাআল্লাহ। যারা শিক্ষকের কথা শুনবে এবং শিক্ষকের দোয়া নেবে তাদের ফলাফল ইনশাআল্লাহ ভালো হবে।